এরে মুসলমানের দল, এই জন্য ইসলামের দিকে তাকাও। ইসলাম তোমাকে নির্দেশনা দেয়। তুমি প্রাপ্তবয়স্ক হইলা, এখন তুমি দেখো তোমার জন্য আল্লাহ যা বরাদ্দ করেছেন, যেটা মুনাসেব তালাশ করে তুমি পছন্দ করে নাও। তবে মনে রাখবা, ইসলামকে জবাই করে পারিবারিক জীবন আরম্ভ করা যাবে না। ঠিক নেই? পারিবারিক জীবন আরম্ভ করতে ইসলামকে জবাই করে দেয়। হুজুর আবার কি বলেন আপনি? ইসলাম আমরা বুঝি জবাই করি? আমরা কট্টরপন্থী মুসলমান, বড় গলায় ইসলামের কথা বলি। কথা কোন ঠিক না বেঠি? ছেলে বিয়ে করতে যাবে, নিয়ে গেছে তার বাবা, তার মামা, তার খালু। কথা কোন ঠিক না বেঠিক? চাচা, জ্যাঠা, বড় ভাই, ছোট ভাই, বন্ধু বান্ধব, দুলাভাই, সবাইকে নিয়ে মেয়ে দেখতে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কথা কয় না, যায়নি? যদি না দেখায় তো বিপদ আছে। না দেখাইলে কি আছে? এতে যদি মাদ্রাসায় পড়ছে না, ইসলাম বলে বিয়ের আগে মেয়ে দেখবে ছেলে, ছেলে দেখবে মেয়ে। আর যদি অন্য কেউ দেখে, সেটা দেখবে তার মা, তার বোন, তার ভাবি। কথা কোন ঠিক না বেঠিক? বিয়ের আগে ওই মেয়েটারে ছেলের বাবার জন্যও দেখা হারাম, খালু, মামা এবং দুলাভাই, বড় ভাই, সবার জন্য দেখা হারাম। আমাদের সমাজের মুসলমানরা বলে দেখা বড় আরাম। নাউজুবিল্লাহ কোন? দেখেনি? না দেখলে ভাইয়ের মনে কষ্ট, না দেখলে চাচার মনে কষ্ট, না দেখলে জ্যাঠার মনে কষ্ট। ও হিগুনের মন মতো করছে, আমরা জানারও দরকার নাই। কথা কয় না? কিছু চাচাটা যারা এরকম আসেনি, ইগুন মুসলমান নয়, এটা মুসলমান নামে কলঙ্ক। যেরকম ঠিক না বেঠি? দেখেন, মেয়ে দেখিয়ে না, বাড়িঘর দেখেন। কথা কয় না, ঠিক না বেঠিক? কিন্তু আপনি মেয়ে দেখার জন্য কেন পাগল হয়ে গেলেন? না না, ইসলাম বলে হারাম, দেখা যাবে না। আমাদের কিছু বাবারা বলে আমার একটা মাত্র জামাই, জামাই না দেখলে এখানে সম্বন্ধ হবে না। মহিলা বলে, মুরব্বী মহিলা বলে, আমার একটা মাত্র মেয়ের জামাই, সে না দেখলে এখানে বিয়ে হবে না। জোরে কোন ঠিক না বেঠিক? বলেনি? এই জোরে কোন বলেনি? তাহলে এই লোকটা ইসলাম বলে হারাম, হে কয় না দেখলে হবে না, তাহলে এটা ইসলামের পক্ষে না, ইসলামের জবাই করছে। খবরদার মায়েরা আমার, এ আমার বাবারা, এখনো সময় আছে। ইসলামকে গুরুত্ব দাও, ইসলামের দিকে একটু খেয়াল কইরা ইসলামের বিধানগুলা মানিয়া জীবনকে চালাও। ছেলেকে বিবাহ করাও, মেয়েকে বিবাহ দাও। আমার বড় আফসোস, ওই দিন আমি একটা মজলিসে বললাম, আমরা যারা মুসলমানের দাবিদার, আমরা যারা নবীর উম্মতের দাবিদার, এখানে আছে কি নাই? কথা কোন আসেনি? মুসলমানের দাবিদার কিনা আমরা নবীর উম্মত কিনা? এটা তো সন্দেহ আছে মনে হয়। কি সন্দেহ আছে? আচ্ছা বলেন তো, আপনি কোনদিন ইমাম সাহেবকে আইসা এই কথা জিজ্ঞাসা করছেন, হুজুর আমার ছেলে বড় হইছে, বিবাহ করানো লাগবে, কিভাবে করলে আমার আল্লাহ হুকুম পালন হবে, আমার নবীর সুন্নত তরিকায় হবে, আমাকে একটু বলে দেন। আমার মেয়েটা বড় হইছে, আমার নবীরও তো শুনছি মেয়ে ছিল, আমার নবীর মেয়ের বিবাহ কিভাবে হইছে আমার একটু শোনায়া দেন। আমি আমার ছেলের বিবাহ করাবো ইসলামের অনুসরণ করে, নবীজির তরিকায় আমার মেয়ের বিবাহ দেব, আল্লাহর নবীর সুন্নত তরিকায়। আমাকে একটু বলে দেন, এমন কেউ এখানে আসেননি হুজুর জিজ্ঞাসা করে তারপর বিবাহ করাইছেন? কোন আসেনি? নাই। আমি বহু ইমাম সাহেবকে এটা জিজ্ঞেস করছি, না কোনোদিনও তো না। বিয়ের সময় হইলে আর টেয়া হুজা থাকলে মাশাআল্লাহ হেতারে কে চিনে? কথা কোন ঠিক নেই? গেটে খরচ করে 30,000, ভিডিওতে খরচ করে 10,000। আসেনি? আসতে কন শুনবে তারা? আসেনি? আবার হলুদ সন্ধ্যার নামে গজব সন্ধ্যা করে রাতের বেলা ডাকডোল বাজাইয়া যুবক যুবতী নাচানাচি কইরা হাজার হাজার টাকা উড়া দেয়। যদি মাদ্রাসার জন্য চাওয়া হয়, ইয়েতিমখানার জন্য যদি চাওয়া হয়, তার চান্দি গরম হয়ে যায়। হুজুররা এগুলা ব্যবসা আরম্ভ করছে। কথা কয় না? বলে কি বলে না? অথচ তুই মুসলমান,
তোর মেয়ের বিয়ে তোর ছেলের বিয়েতে গেট দিয়া লাইটিং কইরা ভিডিও কইরা এরপরে তুই তোর মেয়ের বিয়ের হলুদ সন্ধ্যা নামে গজব সন্ধ্যা কইরা তুই হাজার হাজার টাকা উড়াও, কিন্তু মসজিদের জন্য গেলে, মাদ্রাসার জন্য গেলে, অসহায়দের জন্য গেলে, গরিব অসহায়দের কথা বললে তোমার চান্দি গরম হয়ে যায়। যেরকম ঠিক না বেটি? তুমি কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান একটু তুমি চিন্তা করো। কেমন মুসলমান হইয়া তুমি জীবন যাপন করো, কেমন মুসলমান হইয়া তুমি কবরে রওনা দিলা। এরে মুসলমানের দল, এখনো সময় আছে, ইসলামের অনুসরণ করো। বিবাহ শাদীতে ইসলামের দিক নির্দেশনা আছে কি নাই? কথা কেন আছে কি নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে মেয়ে কয়জন জানেননি? জানেননি, কিন্তু আমার যুবকেরা খেলোয়াড়ের নাম ভালো করে জানে। কথা কেন ঠিক না বা ঠিক? আর্জেন্টিনার খেলোয়াড় কয়জন নামগুলা জানে, ব্রাজিলের খেলোয়াড়ের নাম ভালো করে জানে। কথা কেন ঠিক না বেঠি? কিন্তু আমার নবীজির ছেলে মেয়ে কয়জন জানে না। আল্লাহর পয়গম্বরের 4 কন্যা এবং 3টা সন্তান, 3টা ছেলে ছিলেন। ও মুসলমান ভাইরা আমার, আসেম, তহের, ইব্রাহিম। আল্লাহর নবীজির কন্যা 4 জন, রুকাইয়া, উম্মে কুলসুম, জয়নাব, ফাতেমা। এই 4 জন মেয়ে, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবচাইতে ছোট এবং নবীজির কলিজার টুকরা ফাতেমা। ফাতেমার বিবাহের প্রস্তাব আসতেছে আর আসতেছে। হঠাৎ করে প্রস্তাব দিয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর প্রস্তাব তো এমন কিতাবে লেখে যেন প্রস্তাব আগেই মঞ্জুর হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, আলী দাঁড়াও। গেলেন ফাতেমার কাছে, যা অনুমতি নেওয়ার জন্য, ইজেন নেওয়ার জন্য বললেন। ফাতেমা চুপ। বিবাহ শাদীর মধ্যে ইসলামের বিধান হলো, যদি কোনো মেয়ে ইজেন নেওয়ার সাথে যখন চুপ থাকে, এটা রাজির আলামত। যেরকম ঠিক না বেঠিক? এখন আয়েশা কয়, ফাতেমা রাজি, আমিও রাজি। এরে আলী, তুমি বিবাহের জন্য মোহরানা আদায় করার জন্য কি ব্যবস্থা করলা? কি আছে তোমার কাছে? আলী বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই। আমার কাছে কিছু? আমরা তো যদি একটু টিয়া উশালা হইতো, এর দৌড় জালিম কতুন আইছে রে, আর মাইয়ারে বিয়ে করতে আইছে, আমার মেয়ের বিয়ে করতে আইছে, হাতে ওরে হাতের কাছে কিছু না, হইরা বলা দাঁড়ি গেল। কথা কোন ঠিক না বেটি? ফকিন্নির ফুত বড় গলায় গালি দিত। যেরকম ঠিক না বেটি? আল্লাহর নবী কিছু বলেছেন না বলেন নাই? আরে আলী, তুমি যে জিহাদের ময়দানে গনিমতের মাল হিসেবে লৌহ বর্ম পাইলা, ওইটা তুমি কি করলা? কই ইয়া রাসূলুল্লাহ, সেটা তো আছে। কই নিয়ে আসো আলী, বিক্রি করে দাও, এটাই তোমার মোহর হবে। সুবহানাল্লাহ। সেইটা বর্তমান সময়ে 131 তোলা রূপার সমমান মূল্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর এখন কয়েকদিন আগে একটা বিবাহের মজলিসে বসলাম, কয় 15 লাখ। ক লাখ? আর মোহরে ফাতেমি বর্তমান সময়ে 1,94,000। এটাকে 2 লাখ টানি টুনি ধরে। আর ওই সময় এটার মূল্য কত ছিল তাহলে? এখন যদি 1,94,000 হয়, তাহলে ওই সময় কত কম ছিল? এরপরেও ফাতেমাও মাইনা নিছে, নবীজিও মাইনা নিছেন। আলহামদুলিল্লাহ, গোটা জীবন সুখে শান্তিতে কাটছে কি কাটে নাই? কথা কন না কেন? আর এখন 15 লাখ টাকা কাবিন, 10 লাখ টাকা কাবিন, 3 মাসও টিকে না। ওর কথা কয় না? কয় মাস টিকে না? 3 মাসও টিকে না। কেন? নিয়ত বড় খারাপ। কি খারাপ? নিয়তটা বড় খারাপ। বিবাহের সময় নিয়ত করে, কাবিন ধরার সময় নিয়ত করে, যদি কোনো সমস্যা হয়। কি রে ভাই, এই নিয়ত থাকবে কেন? তোমার তো নিয়ত থাকবে আল্লাহর নামে সপর্দ করে, আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমরা সম্বন্ধ করব। আল্লাহ যেন কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা জারি রাখে, মৃত্যু পর্যন্ত যেন সম্পর্ক অটুট থাকে। জোরে কোন ঠিক না বেঠিক?
ওই দিন এই কাবিনের কারণে বিয়েটা এখনো হয় নাই, দুই পক্ষ একসাথে হয়েছে আবার চলে গেছে। মানে আমি আমার এক ছাত্রের অনুরোধে, তার বিয়ে সে বিদেশে, তার অনুরোধে আমি গেছি, নইলে আমি এই ধরনের বিয়ের মজলিসে যাই না। কারণ এখানে সব দান্দাবাজি চলে, কথা কোন ঠিক না বেটি? বদ্দিনী কারবার চলে, ইসলামের কোন অনুসরণ মানেই না, কথা কোন ঠিক না বেটি? আলেম আলম কা আপনারা তো আগের ইসলাম লই আছেন, ইসলাম বেলা আগে শুনছেন নি কথা? আর ইসলাম আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, চলবে, যেরকম ঠিক না বেটি? আর ইসলাম মানার মধ্যেই শান্তি, কথা কোন? ইসলাম মানার মধ্যেই কি শান্তি। খবরদার মুসলমানের দল এই জন্য ভুলে যায় নবীজির কন্যার বিবাহের ইতিহাসের দিকে তাকাও। নবীজির কন্যার বিবাহ হইছে কোনো গেট, ডাকডোল, গায়ে হলুদের সন্ধ্যা, গজব ফিটাফিটি ছিলনি, কথা কন? গেটে মেয়েরা আইসা দুলা রিসিভ করছেনি, দুলার হাত দোয়াই দিছেনি বেগানা নারী। আয় হায় হায় হায়, লজ্জা যদি থাকতো! আমাদের সমাজের কিছু যুবতীদের লজ্জা নাই বললেই চলে। তুমি কেমন মা কেমন বাবা, তোমার মেয়েকে ছেড়ে দিলা ওই গেটের মধ্যে যাইয়া শত শত যুবককে তার চেহারা দেখানোর জন্য, যেরকম ঠিক না বেটি? এই যুবতী, যেই যুবতী গেটে যায় দুলা রিসিভ করলা, তুই তো গেটে যাও নাই, তুই তো জেনা করে ফিরে আসলা। তোর আমল নামায় চোখের জেনা, তোর আমল নামায় মুখের জেনা, কানের জেনা, এবং তোর আমল নামায় হাতের জেনা হয়ে যায়, যেরকম নাউজুবিল্লাহ। খবরদার মায়েরা, তোমার মেয়ের আর কোনোদিন এই ধরনের গেটে দিবা না। তুমি যদি বাধা না দাও, তোমার মেয়ে যেই গুনাহগার হবে, এই গুনাহ তোমার আমলনামায় চলে যাবে, যেরকম ঠিক না বেটি? তুমি যদি বাধা না দাও, আজকে নিয়ন্ত্রণ নাই, মাও তো এইটা, কথা কোন ঠিক নেই? হেতে তো স্বামী বিদেশ চাই, তিন গেল লোকে কথা কয়, মা এগিন দেখে না, এই জন্য বাধা দেয় না। মেয়ে মেয়ের পথে চলে, ছেলে ছেলে ছেলের পথে চলে, মা মায়ের পথে চলে, কথা কোন ঠিক না বেটি? খবরদার মায়েরা আমার, মনে কষ্ট নিবেন না। সমাজে এই চিত্র আছে কি নাই? কথা বলে আছে কি নাই?